আসসালামু আলাইকুম। আপনারা যারা পাসপোর্টের টাকা বিকাশ পেমেন্ট করতে চাচ্ছেন কিন্তু করতে পারতেছেন না, তাদের জন্য আমি আমার এই ছোট্ট ভিডিওটি ফলো করার জন্য বিশেষ অনুরোধ করছি। প্রথমে আপনি যাবেন হচ্ছে পাসপোর্টের ওয়েবসাইটে গেলে এই পাসপোর্টের ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে পাসপোর্ট ফিস পেমেন্ট ইনফরমেশন অ্যান্ড অপশন এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর সেলফ পেমেন্ট ক্লিক হেয়ার ক্লিক করার পর চলে আসবে এই অপশনটি আসার পর আপনি হচ্ছে ক্লিক দিবেন পাসপোর্ট লেখাতে। এই পাসপোর্ট ফি চলে আসবে। এই পাসপোর্ট ফি চলে আসার পর আপনি নির্বাচন করুন, লেখা আসছে আবেদনের প্রকৃতি নির্বাচন করুন। এখানে গিয়ে আপনি নির্বাচন করবেন আপনার পাসপোর্টটি কত দিনের জন্য ইস্যু করতেছেন এবং কত পাতা। মূলত আমি এখন দেখাবো ই পাসপোর্ট 48 পাতার জন্য কী করতে হবে। 48 পাতা দেওয়ার পর বিবরণের প্রকৃতিতে ক্লিক দেওয়ার পর এখানে পাসপোর্টটি আপনি কত দিনের জন্য করতেছেন সেটা দেওয়া আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। পাসপোর্টটি কত দিন এবং কত কর্মদিবসের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটার অনুযায়ী আমি আপনাদেরকে দেখাচ্ছি। 10 বছর মেয়াদি সাধারণ পাসপোর্ট 21 কর্মদিবসে বের হবে। সেটা দেওয়ার সাথে সাথে চলে আসছে টাকার পরিমাণ 5,000 টাকা, ইভেন 15% ভ্যাট, 5,750 টাকা। 5,750 টাকা এখানে সব কিছু শেষ করে আপনি ওকে দিবেন। ওকে দেওয়ার পর হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে যে কোনো উদ্দেশ্যে চালান জমা নেওয়া হচ্ছে। ই পাসপোর্ট প্রধান ইমিগ্রেশন সব কিছু ওকে হয়ে গেল। যাওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অর্থ জমা হচ্ছে তার মোবাইল নাম্বার দিবেন। এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিলাম। মোবাইল নাম্বারটি দিলে পেমেন্ট হয়ে গেলে সেখানে একটি লিঙ্ক চলে আসবে। আমি আমার মোবাইল নাম্বারটি দিলাম। সাথে আমার ইমেল অ্যাড্রেস দিলাম। ইমেল অ্যাড্রেস দিলে কোন মেথডে আপনি টাকা দিবেন, মানে বিকাশে পেমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য বিকাশ, নগদ, রকেট, টেপ সব কিছু আছে। আপনি বিকাশে দিতে চাইলে বিকাশে দিতে পারবেন। ইন্টারনেট ব্যাংকিং, আপনার যে কোনো ব্যাংক থেকে যদি ইন্টারনেট ব্যাংকিংয়ে দেন সেই ব্যাংকের নাম এখানে দেওয়া আছে, ব্যাংকের নাম সিলেক্ট করবেন। আমি আজকের ভিডিওটি এত দীর্ঘায়িত করতেছি না, শুধু আজকের ভিডিওটি আমি বিকাশ ইভেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কীভাবে দিবেন সেটাতে ক্লিক করবেন। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দিলে বিকাশ আসবে। বিকাশ আসার পর আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা লিখবেন, না থাকলে লেখার দরকার নাই, দিয়ে দিবেন। এভাবে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে অর্থ জমা হচ্ছে সেই ব্যক্তির যে ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছেন, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আর হচ্ছে জন্ম তারিখটা দিয়ে এখান থেকে যাচাই করে নিতে পারবেন। অথবা যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করেন, জন্ম নিবন্ধনটি এখানে সিলেক্ট করে তারপর দিতে পারবেন। আমি যেহেতু আজকের প্রসেসটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই করতেছি, তাই আমার কাছে এখন পাসপোর্টে অ্যাপ্লিকেশন করা অথবা অন্য কোনো এনআইডি কার্ডের নাম্বার না থাকাতে আমি স্কিপ করে গেলাম। আপনারা জাতীয় পরিচয়পত্রের নাম্বার আর এখানে দিন, মাস, তারিখ সহ এভাবে ক্লিক করলে প্রথমে আপনি সালে যাবেন। সাল দেওয়ার পর মাস দেওয়ার পর দিন সব কিছু সিলেক্ট করে চেক দিবেন। চেক এনআইডি দিলে এখানে এনআইডি ইনফরমেশন সঠিক থাকলে চলে আসবে সঠিক। তারপর আপনি বিকাশে ক্লিক করে এভাবে আপনার পরবর্তী স্টেপে আপনার পাসপোর্টের পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। ভবিষ্যতে আরও সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের সাথে সহযোগিতা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।